দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদে ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর মঙ্গলবার ভোরে গাজায় সবচেয়ে বড় হামলা চালায় ইসরায়েল। এরপরেই বিশ্বব্যাপী প্রতিবাদের ডাক দেয় সংগঠনটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজায় ইসরায়েলি বিধ্বংসী হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে হামাস। এছাড়া গাজা উপত্যকায় বসবাসরত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী পুনরায় হামলা প্রত্যাখ্যান করে বিশ্বজুড়ে জনগণকে তাদের আওয়াজ তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এদিকে পবিত্র রমজানে গাজার বিভিন্ন জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে এখন পর্যন্ত 232 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। হামাসের দাবি একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বানচালের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ভবিষ্যৎ কি হবে তা এখন অনিশ্চিত। জাতিসংঘের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি বিমান বাহিনী গাজায় হামাসের লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা শুরু করেছে। আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া রাখব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মির বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।